সফলতা ও ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের ১ বছর আজ। শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে, জানালেন আলী রিয়াজ। এবং পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, মন্তব্য মেজর হাফিজের। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ৮ আগস্ট। গত বছরের এই দিনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। দেখতে দেখতে একটি বছর পার করে ফেলেছে সেই সরকার। এই সময়ের মধ্যে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নিয়ে এই আলোচনায় প্রাধান্য পাচ্ছে অর্থনীতি, বিচার সংস্কার এবং মব ভায়োলেন্সের মতো ইস্যুগুলো। অর্থনীতিতে সফলতা পেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, মৌলিক সংস্কার, এমনকি বিচার প্রক্রিয়ার কিছু বিষয়ে সরকারের ভূমিকার নানা সমালোচনা করছেন পর্যবেক্ষক এবং বিশ্লেষকরা। এছাড়া সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে বিশ্লেষকরা বলছেন, এই দায় শুধু সরকারের নয়, দেশের রাজনৈতিক দলগুলোকেও এই দায় নিতে হবে। শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আজ সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে। এ সময় সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়াতে পারে বলেও জানান তিনি। প্রাথমিক একটি খসড়া দেওয়া হয়েছে সকলকে, সেই খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছে। সেই খসড়া থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া, আবারও বলি জোর দিয়ে, খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করি আগামী মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হয় তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বললেও বিদ্যমান পদ্ধতিতে আগামী নির্বাচনের আয়োজন করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচন বিলম্বিত হয় কিংবা নির্বাচন যাতে না হয় এমন পরিবেশ সৃষ্টি করা কাম্য নয়। এ সময় আগামী সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কার নিয়ে কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। একই সঙ্গে ভারতে থেকে শেখ হাসিনা নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে সেসব প্রতিহতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা। দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। আমাদের দেশে গ্রামাঞ্চলে এবং বেশিরভাগ মানুষই অতটা সচেতন নয়। যেমন ইভিএমে ভোট দিতে গিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। ইভিএমকে আমরা বাদ দিয়েছি গণ আন্দোলনের মাধ্যমে। জনগণ এখনও এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। হুট করে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে চালের চড়া দাম, অন্যদিকে প্রতি কেজি 80 টাকার নিচে মিলছে না
বেশিরভাগ সবজি। এছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি, ডিম, আদা ও পেঁয়াজের দামও। প্রয়োজনীয় এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। শায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন রাইসুল রিফাত। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। টানা বৃষ্টির অজুহাতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। পাশাপাশি আগের চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও বিভিন্ন ধরনের সবজি। এদিকে গত কয়েক সপ্তাহ কাঁচামরিচের দাম নিয়ে বাজারে অস্বস্তি চললেও এবার সেই অস্বস্তি ছড়াচ্ছে পেঁয়াজের বাজারে। পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত, আর 120 টাকা ডিমের ডর্জন এখন 140 টাকা। বাজারের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। অনেকে সাধ্যর মধ্যে চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন। এদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ সংকট আর টানা বৃষ্টির ফলেই পণ্যের দাম বাড়তি। আমার দাম কমলেই ভয় লাগে, আমার বাড়লে ভালো থাকি। যদি সুযোগ থাকে টাকা দিয়ে কিনবো, নাহলে কিনবো না। আমাদের মতো মানুষের ঠিক আছে কিনতে যেতে প্রতিদিন কিনতে হয় 5 টাকা বেশি, তখন খুব কষ্টই হয়। কারণ ঠিক আছে প্রতিদিন যেভাবে দাম বাড়তেছে, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রতি কেজি ব্রয়লার বাড়ছে 10 টাকা থেকে 15 টাকা। সোনালির দামটা গত সপ্তাহে ছিল 320-30, এই সপ্তাহে হলো 350-60। পেঁয়াজটা যেমন কি বেশি বাড়ছে, গত সপ্তাহে 60 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 80 টাকা। আদা গত সপ্তাহে 120-30 টাকা ছিল, এই সপ্তাহে 240 টাকা। ডিম ডজন প্রায় 20 টাকা করে বাড়ছে, গত সপ্তাহে 120 টাকা বেচছি, এই সপ্তাহে 140। আবারও অস্থির হচ্ছে নিত্যপণ্যের বাজার। বাজারে হঠাৎ করে দাম বেড়েছে মুরগি, ডিম, পেঁয়াজ ও আদা রসুনের। পাশাপাশি টানা বৃষ্টির ফলে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের ফলেই দাম বেড়েছে নিত্যপণ্যের। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আগামী 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া শনিবার ও রবিবারের পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। দেশের অন্যান্য অংশে বৃষ্টি কিছুটা কমলেও ভারী বর্ষণের ঝুঁকি থাকবে। এদিকে আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও পরবর্তী 2 দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে। সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলাটি করে। এর আগে গতকাল রাতে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত। ওই ঘটনায় রাতেই মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। নোয়াখালী হাতিয়ায় অস্ত্র, গুলি ও হাতবোমা সহ আবু বক্কর সিদ্দিক নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। আজ ভোরে উপজেলার চর ঈশ্বর বাংলাবাজার মাছঘাট থেকে তাকে আটক করা হয়। এই বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার ঘাট থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃতের দেয়া তথ্য মতে মাছঘাটের এক আড়তে তল্লাশি চালিয়ে 9টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ, 3টি দেশীয় অস্ত্র ও 29টি হাত বোমা জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটক আবু বক্কর সিদ্দিককে হাতিয়া থানায় হস্তান্তরের কথাও জানিয়েছে কোস্টগার্ড। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া NCL T20 লিগ দিয়ে মাঠে ফিরবেন বাংলাদেশ ক্রিকেটের 3 পাণ্ডব
তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বিষয়টি নিশ্চিত করে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, এবারের NCL T20 আসরে নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন তামিম ও মাহমুদুল্লাহ। তবে রাজশাহী বিভাগের হয়ে খেললেও এবার সিলেট বিভাগের হয়ে মাঠে দুটি ছাড়াবেন মুশফিক। এদিকে গত বছর NCL T20 ক্রিকেট প্রথমবারের মতো শুরুর পর স্থানীয় খেলোয়াড়দের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ একমাত্র এই টুর্নামেন্ট দিয়ে T20 ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পায় স্থানীয় ক্রিকেটাররা। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির মাঠেও ঝলক দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে রিও অ্যাভেকের বিপক্ষে হ্যাট্রিক করে আল নাসরকে বড় জয় এনে দিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। সকালে পর্তুগালের এস্তাদিও আলগার্ভে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোর হ্যাট্রিকে রিও অ্যাভেকে 4-0 গোলে হারায় সৌদি ক্লাবটি। এদিন ম্যাচের 15 মিনিটে আল নাসর প্রথম লিড নেয়। এরপর 44 ও 63 মিনিটে 2 গোল করে হ্যাট্রিকের পথে এগিয়ে যান 40 বছর বয়সী মহাতারকা রোনালদো। এর ঠিক 5 মিনিট পর পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূরণের সঙ্গে দলকে 4-0 ব্যবধানের বড় জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সফলতা ও ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের 1 বছর আজ। শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে, জানালেন আলী রিয়াজ। এবং PR নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, মন্তব্য মেজর হাফিজের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।